বাংলা আধুনিক কবিতার জগতে যার নাম উচ্চারণ করা হয় গভীর শ্রদ্ধায়, যিনি ৮০ দশকের কাব্যধারাকে শক্তিশালী ভাষা, তীক্ষ্ণ অনুভব এবং মানব জীবনের নিত্য জিজ্ঞাসায় নতুন দিগন্ত খুলে দিয়েছেন, তিনি রেজা উদ্দিন স্টালিন। ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভঙ্গা গ্রামে তার জন্ম। পিতা বোরহান উদ্দিন আহমেদ একজন প্রধান শিক্ষক, মাতা রেবেকা সুলতানা একজন নিবেদিত স্কুল শিক্ষিকা। এমন সৌম্য শিক্ষাময় পরিবেশেই তার কাব্য ভাবনার প্রথম বীজ রোপিত হয়। শৈশব কাটে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে, তারপর জীবনের পথ বদলায় কালীগঞ্জ ও যশোর নতুন উপশহরে। মাত্র ৮ বছর বয়সে তিনি তার প্রথম কবিতা শপথ প্রকাশ করেন। এই ছোট্ট বয়সের লেখা সেই কবিতাই যেন ঘোষণা করে বাংলা কবিতায় এক নতুন কণ্ঠের আগমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে তিনি যুক্ত হন সাহিত্য, সাংবাদিকতা, টেলিভিশন উপস্থাপনা এবং সংস্কৃতি ক্ষেত্রের সক্রিয় কর্মকাণ্ডে। পেশাগত জীবনে তিনি কর্মরত ছিলেন নজরুল ইনস্টিটিউটে, আর বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে, যেখানে তিনি দেশের শিল্প সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রেজা উদ্দিন স্টালিনের প্রথম কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি, আর তারপর থেকে শুরু হয় তার নিরন্তর সৃষ্টিযাত্রা। বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন ৪৫টি কাব্যগ্রন্থ। আশীর্বাদ করি আমার দুঃসময়কে, আঙুলের জন্য দৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে। প্রতিটি গ্রন্থই তার সময় মানবজীবন, রাজনীতি, যন্ত্রণা ও আশার গভীর অন্বেষণ। তার পাশাপাশি রয়েছে প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ আরোগ্য, ছড়া গ্রন্থ হাঁটতে থাকো এবং উপন্যাস সম্পর্করা ভাঙে। তার কাব্য ইতোমধ্যে বাংলার সীমানা ছাড়িয়ে অনুদিত হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, ওড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায়, যা তার কবিতার বিশ্বমান স্বীকৃতিরই প্রমাণ। ২০০৬ সালে তার অসামান্য সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশের অন্যতম প্রধান সম্মান। ব্যক্তিজীবনে তিনি ১৯৯০ সালে বিবাহ করেন ওয়াহিদা আক্তারকে, তাদের একমাত্র কন্যা তানিজিলা রেজা, যাকে তিনি জীবনের অন্যতম প্রেরণা হিসেবে দেখে থাকেন। রেজা উদ্দিন স্টালিন শুধু একজন কবি নন, তিনি সময়কে দেখার একজন সুনির্মল চেতনা, যে চেতনা থেকে জন্ম নেয় নতুন শব্দ, নতুন ভাবনা আর মানুষের ভেতরের আলোকে খুঁজে পাওয়ার এক অবিরাম সাধনা। বাংলা কবিতার আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, যার কবিতা আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষ বেঁচে থাকে তার শব্দের ভিতর, তার স্বপ্নের ভিতর, তার শিল্পের ভিতর। বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই মহান কবিকে তার জন্মদিনে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা।